করো, কিন্তু না, শেষের দিনে আমরা যদি হরিকে সম্বল করতে পারি তাহলে সেই তোমাকে নিয়ে যাবে বৃন্দাবনের পথে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে একবার চেয়ে দেখ সজনী, বধূর সাথে মিলন আমার বিনোদিনী রাধারানী কোনদিন খেয়ালই নেই। নিজের বসনখানা চেয়ে দেখ, গলিত ললিত বসন সাজে মণিযুত ফণি বেনি বিরাজে। আর গলিত ললিত বসন সাজে মণিযুত বেনি ফণি বিরাজে। গলিত ললিত বসন সাজে মণিযুত বেনি বিরাজে। অঙ্গের বসন এলোমেলো হয়ে গেছে, গলিত ললিত বসনের সাজ গলিত ললিত হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। মণিযুত ফণি বেনি বিরাজ, তাহলে এখানে মণি বা এলো কোথা থেকে আর ফণি বা এলো কোথা থেকে? তাই না, মণি কোথায়? সাপের মাথায় মণি থাকে, তাই না? তাহলে মণি এলো কোথা থেকে? একদিকে পদকর্তা তিনি বলছে গোবিন্দের যে চাঁদ বদন সেটা হচ্ছে মণি স্বরূপ, হ্যাঁ, আর রাধারানীর যে মাথার বিনুনি সেটা বাঁকা রূপ ধারণ করেছে, খোপা পড়া ছিল তাই, হ্যাঁ, খুলে গেছে, বাঁকা রূপ ধারণ করেছে। তাই মনে হচ্ছে কি জানো, গোবিন্দের ওই মুখ মণিখানি সেটা কোথায় আছে জানো? জানো কোথায়? উচ্চ চরক রুচকরক কুচ জরক মাঝে। উচ্চ করক রুচ চরক কুচ জরক মাঝে। উচ্চ করক সর্বশ্রেষ্ঠ পর্বত, রুচ চরক শোভা, কুচ জরক মাঝে। তাহলে কুচ জরক, কুচ রাধারানী যুগল পয়োধর, পদ্ম ফুলের কুড়ি কেমন হয় দেখেছি সবাই আমরা, সেই পদ্ম ফুলের কুড়ির সম রাধারানীর যুগল পয়োধর, যুগল স্তন যুগল পদ্ম ফুলের কুড়ির সম। এবার এখানে বলছে কি, একদিকে বলছে সাপের মাথায় মনে উঠলে সাপ তানের ভয়ে কোথায় যায়? গর্তের ভিতরে ঢুকতে যায়, তাই না বাবা? হরি বল। তাহলে বলছে কি এখানে, ওই যুগল পয়োধর দুটি পর্বতের সমান, সেই দুটি পর্বতের মধ্যখানে গোবিন্দের চাঁদ বদন মণি স্বরূপ সেটা আজ আছে, বক্ষে মাথা দিয়েছে, হ্যাঁ, বদনটা রেখেছে বক্ষে মাঝে, আর তার উপরে রাধারানীর মাথার বিনুনিটা আছে। দেখে যেন মনে হচ্ছে সাপ মণিকে মাথায় করে নিয়ে আজ দুটি যুগল পর্বতের মধ্যখানে আজ গিয়ে লুকাইয়ে আছে। কেন জানো? তার প্রাণে বিনাশে ভয় আছে, তাই প্রাণে বিনাশে ভয় আছে, তাই তো গিয়ে লুকাইয়ে আছে, তাই তো লুকাইয়ে আছে। বলি প্রাণ বিনাশে ভয় আছে, আর ময়ূরের ভয়ে লুকায়ে আছে। যদি ময়ূর আমাকে ভক্ষণ করে তাই প্রাণ বিনাশের ভয়ে সেখানে লুকাইয়ে আছে। সখীগণ তারা দেখে কি, একই চেয়ে দেখো, একবার চেয়ে দেখো, ফুকারত হত শোক কোক জাগহু সব অবহলত। আরে ফুকারত হত শোক কোক জাগো অব সব লোক। শোককারী পিক কাকলে নিজুবন ভরি সাজে। যুগ সারি গো পিক কাকলে
শোক কোক, শোক পাখি কোক পাখি আমা শোকা হতো যত শোক কোক, খোকার হতো হতো শোক কোক। তাহলে এই কোক পাখি তার মনে আনন্দ হচ্ছে, কিন্তু কেন মনে আনন্দ হচ্ছে? আজ বৃন্দাবনে ওমা অষ্ট সখী নাগরী সবার মনে দুঃখ, কারণ তারা মনে মনে ভাবছে এইবারে যুগ ভেঙে যাবে, বলি এইবার যুগল ভেঙে যাবে, কিন্তু যুগল ভেঙে যাবে বলে সবার মনে দুঃখ, তাই তো বাবা? আমাদেরও মনে দুঃখ নয়, গত নিশিটা কিন্তু আমাদেরও আনন্দের ছিল। আজ যখন বধূ জেগে যাবে, এই আজকের এই যুগলটা তো ভেঙে যাবে, আবার ঠিক একটি বছর পর পাবো, পেতেও পারি নাও পারি। পেতেও পারি নাও পারি, তাই না? তাহলে আমাদের মনে কিন্তু দুঃখ, কিন্তু বৃন্দাবনে দুটি পাখির মনে বড় আনন্দ। তারা কি? তারা হচ্ছে কোক পাখি। হরি বল। কেন বলুন তো? তাদের কিন্তু ওই রাত্রি বেলায় মিলন হয় না, তাদের মিলন হয় দিনের বেলায়। এটা হচ্ছে প্রভু রামচন্দ্রের অভিশাপ। হ্যাঁ, হরি বল। কেন বলুন তো? যেদিন সীতা দেবীকে হারিয়ে রামচন্দ্র বনে বনে কেঁদে কেঁদে বেড়াচ্ছে, হাসিটা হাসিটা বলে কাঁদছে, তখন ওই বনের মধ্যে ছিল তারা দুটি পাখি। হরি বল। তারা মনে মনে ভাবছে, এই দেখো এই যে হচ্ছে যে জগতের মালিক, যিনি ভগবান, তিনি কিনা এই সামান্য একটা নারীর জন্য কেঁদে বেড়াচ্ছে। এটা কিন্তু ভালো লাগে না, এটা তো ভালো লাগে না, এটা ভালো সাজে না। খুব হেসেছিল রামচন্দ্র যখন বলেছিল, আমি সীতা হারিয়ে কাঁদছি বলে তোদের এত আনন্দ হচ্ছে, তবে জেনে না যে সুখের জন্য আজ তোরা যুগল হয়ে আছিস, মনে রাখিস তোদের কেউ এই দুঃখ আমার মতো এই শোক তোদের জীবনেও একদিন নেমে আসবে। শুনে না, জগতের সবার মিলন হয় রাত্রি, কিন্তু আজ আমি তোদের অভিশাপ দিচ্ছি, রাত্রির বেলায় তোদের কোনোদিন মিলন হবে না, দিনের বেলায় তোদের মিলন হবে। তার জন্য ওই কোক পাখি তাদের শোক পাখি তাদের কি হচ্ছে? তাদের মনে আনন্দ হচ্ছে, কারণ তাদের মনে মনে বলছে কি এইবারে যুগল ভেঙে যাবে, বলি এইবার যুগল ভেঙে যাবে, ওই অরুণের উদয় হেরে এইবার যুগল ভেঙে যাবে, বলি অরুণের হৃদয়ে রে এইবার যুগল ভেঙে যাবে, বিপদে পড়িল যুবতী বৃন্দ। তারা বিপদে পড়ল, গুরুজনাগতি নাহি কন্দ, আর বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুজনা গতি কহে বন্ধ, জগদানন্দ সরস বিরস রসবতী রস রাজে, এ জগদান সরস বিরস রজমতি রসরাজে, সখীগণ দেখে কি একই চারিদিক নির্মল হচ্ছে, দশ দিশ নিরমল ভেল পরকাশে, দশদি জনির মল হেল পরকাশে, সখীগণ মেনে ঘন উঠয়ে রাজে, এ যোগী গণ মনে গণ উদয়ে তরাজে, আরে সখী গণ মনে ঘন উঠে তোরা রে,
ঘন তরস যাচ্ছে কি এবার তো যুগল ভেঙে যাবে চারিদিক নির্মল হয়েছে দশদিশ এবার কি হবে বলো বলো হ্যাঁ তারা দেখে কি আহা আমরে কিলা ডাকে কদম মায়ার হে এতক্ষণ বেশ ছিল কিন্তু এই দেখো যেই কোকিল ডেকেছে সবাই তো এবার জেগে উঠবে আবার দেখো দাড়িম দেব শিয়া কিও কহো এ মধুরে এ গানিবে বসিয়া কিরো বলো এ মধুরে কহো এ মধুর কোকিল ডাকছে কোহো কুহু মামা কুহু কুহু শব্দে কি অন্ধকার হ্যাঁ চারবার কোকিল ডাকে তাই না তাহলে যখন ভোর বেলায় তখন কোকিল ডাকছে কোহো এবার হঠাৎ করে ময়ূর ডেকে গিয়ে বলছে কেও কার এত বড় সহ রাজা গোবিন্দ ঘুমায় আছে কেও হঠাৎ করে কোকিল বলছে না 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 ফিরে আবার কুহু কুহু করা যায় তাই করেছে কি ফিরে আবার কোহো কোহো ফিরে আবার কোহো ফিরে আবার কোহো কোহো রাধা মাধব আরো ঘুমাবে ফিরে আবার কোহো কোহো এই গানো আর ঘুমাবে ফিরে আবার কোহো আবার ফিরে কুহু শব্দ করে দিচ্ছে যাতে আরো ঘুমা কিন্তু এরপরে আবার ডাকছে কে জানা দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কাপতি দেখা ডালে বসে ডাকে কবুদ কবদি দেখা ডালে বসে ডাকে কপত কপতে দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি আমার দ্রাক্ষা গাছ মানে কি গাছ জানে কিন্তু বলতে পারবে না দ্রাক্ষা গাছ মানে কি গাছ জানো মা হরি বল কেউ জানানি দ্রাক্ষা গাছ মানে কি গো হ্যাঁ? আঙ্গুর ফলের গাছ বুঝলে দ্রাক্ষা গাছ হচ্ছে আঙ্গুর ফলের গাছ হরি বল তাহলে এই আঙ্গুর ফলের গাছ কেমন বলো তো এইসব যে গাছ যেসব ফলের গাছগুলো দেখি আমরা আম জাম কাঁঠাল এগুলো সব তো ডাল স্বরূপ হয় হ্যাঁ কিন্তু ওই যেটা আঙ্গুর ফলের গাছ সেটা হচ্ছে লতা স্বরূপ গোটাটাই লতা আর তার মধ্যেখানে কিন্তু ফল ধরে হ্যাঁ তাহলে ওই ওই আঙ্গুর ফলের গাছের উপর কপত কপতি তারা ডাকছে এটা কি হয় একমাত্র গুরুচরণ যারা আশ্রয় করেছে তারাই জানবে যে ওই গাছের উপরে বসে কিভাবে সাধন ভজন করতে হয় তাহলে কপদে কপতি তারা দুজনের প্রতি বলা বলি করছে কপত কপতিকে বলছে ও কপতি বলে কি কপদে বলে কপতি কবুদ বলে কবদি কপত বলে কপতে কপতি কবদি কপতি কবদি ও কপতি কপতি ও কবদি কবদি আমার বলো তোমার কটা পতি এখানে তো বেশিরভাগ মায়েরা আছে এদিকেও আছে এদিকেও আছে থাকো বেশি থাকলে কেউ বলে মার খাবে এদিকে আমি ঘুরতে পারছি না এটা নড়ালে কাঁদতে আরম্ভ করছে হরি বল ঘোরানো যাবে না ও মা আমাদের কটা করে পতি গো ওগো একটা করে বটে গো বেশি থাকলে তোমাকে কি বলে এই দেখো বাহ খুব সুন্দর দুটি পতি তাই না একটা পতি হচ্ছে এই জগতের মধ্যে সাজাপতি যাকে আমরা খুব বড় বড় স্বামী বলি তাই না স্বামী বটে তো আদৌ ওই দেখো মা স্বামী করেছেন নাকি আচ্ছা করেছে কারা আমরা করেছি তাই না যারা খুন করে হরে কৃষ্ণ প্রতিনিয়ত প্রতিদিন প্রতিক্ষণে আমরা খুন করছি তাই না হরে কৃষ্ণ তাহলে আমাদের একটা পতি হচ্ছে ইয় জগতের সাজাপতি হ্যাঁ আর একটা হচ্ছে কি যে আমারও প্রতি আপনারও প্রতি আমার বাবারও প্রতি মায়েরও প্রতি আমার স্বামীরও প্রতি তিনি হচ্ছে জগৎপতি এবার কপদে কপতি
দুজনে কথা বলছে, হঠাৎ করে হয়েছে কি একটা ব্যাধ এসে তাদেরকে ওই স্বর যোজনা করেছে, তাদেরকে মারবো করে নিচে থেকে স্বর যোজনা করছি। আর হয়েছে কি স্বর যোজনা করতে করতে কপতিকে বলছে, ও কপতি, ওই দেখো ব্যাধ আমাদেরকে মারার জন্য এক ফাঁদ পেতেছে। হ্যাঁ, এবার কি করা যায়? চলো আমরা উড়ে পালিয়ে যাই এখান থেকে। এবার উড়তে যখন যাবে তখন দেখছে আকাশে একটা ঘুরঘুর করছে, কি সেন পক্ষী, বাদ পাখি, দেখলেই ধরবে। পালাবার উপায় নেই, উপর দিকে যাওয়ার উপায় নেই, নিচের দিকে যাওয়ার উপায় নেই। তাহলে এবার কি? তখন কপতিকে বলছে, ও কপতি, এখনই বলছিলে যে ইহ জগতের পতি তো সে নিজেই বিপদে পড়েছে, কিন্তু তুমি একবার তোমার ওই জগৎপতিকে একবার ডাকে দাও, জগৎপতিকে একবার ডাকে দাও। তাই যেমন না ডাক দিয়েছে অমনি করলো কি কপতি, তখন মনে ভক্তি লয়ে গোবিন্দকে ডাক দিতে আরম্ভ করলো। হরি ওম হরে হরি ওম হরে হরি ওম হরি উলুধ্বনি হরি বল হরি বল হরি হরি ওম হরে হরি ওম হরে হরি ওম হরে হরি ওম হরে হরি ওম হরি হরি ওম হরি হরি ওম হরে হরি ওম হরে যশোদা নন্দ লালা ব্রজের রাখালা হে যশোদা নন্দ লালা ব্রজের রাখালা হে যশোদা কো নন্দ লালা ব্রজের কানাইয়া হে হরি ওম হরে হরি ওম হরে হরি ওম হরি হরি ওম হরি হরি ওম হরে হরি ওম হরে যেই না ডাক দিয়েছে অমনি স্বয়ং গোবিন্দ আজ হাজির উপস্থিত। ভক্ত ডাক দিলে কি না থাকতে পারে? একটি সর্প এসে কোথা থেকে ওই ব্যাধকে দংশন করেছে, আর ব্যাধ ওই সঙ্গে সঙ্গে মারা যাওয়ার মাত্রই ওই সরটা ওই তীর আজ হয়েছে কি লক্ষ্য ভ্রষ্ট হয়ে গিয়ে ওই সেন পক্ষীর গায়ে গিয়ে লেগেছে। ব্যাস, দুজনেই মারা গেল। আর কপতি তারা দুজনে মনের আনন্দে প্রভুর নাম গাইতে আরম্ভ করলো। আজ করেছে কি, এদিকে হয়েছে কি কপতি তারা আজ এইভাবে মনের আনন্দে তারা ডাকছে, প্রভু তুমি আর ঘুমাইয়ে থেকো না, তারাগণ সবে লোকাবল তারাপতি পাশে থেকে দাঁড়িয়ে বলছে, বাবা সে খডসে খড়ে কহে হাসিয়া হাসিয়া, আর দেখো রোজে কোনে কহে হাসিয়া হাসিয়া খডসে খড় কহে হাসিয়া হাসিয়া তুমি চোর হয়ে সাধুর পাড়া রয়েছ সুদিয়া, আর চোর হয়ে সাধুর পাড়া রয়েছ সুদিয়া, তোর হয়ে সাধু পারা রয়েছ সুদিয়া। বলছে কি হাসি হাসি বলছে, চোর হয়ে সারা জীবন তুমি চুরি করলে, আর এখন সাধু হয়ে ওই রাধানির মতো পরম ভক্তের কাছে তুমি সাধু হয়ে ঘুমাচ্ছ। সত্যি গোবিন্দ চোর, তাই না? চোর নয়? এই দেখুন এখানে এত এত ভক্তের মন চুরি করেছে, চিত্ত চোর, তাই না? সবার মন চুরি করেছে, চুরি করেছে বলেই তো এখানে এসে বসে আছে। হরি বল হরি বল। এইবার করেছে কি সখীগণ মনে মনে ভাবছে, আর না, সত্যি তো তাই, চোর হয়েছে বটে, কিন্তু রাধারীর মতো পরম ভক্তের সঙ্গ যে করেছে সে সঙ্গে সঙ্গে সাধু হয়ে গেছে, তাই না? আজ এই আসরে সাধু গুরু বৈষ্ণব ভক্তের আগমন, এখানে আমরা উপস্থিত,
সাধুগুরু বৈষ্ণব উপস্থিত এবং সঙ্গে স্বয়ং প্রভু তিনিও উপস্থিত। তাহলে এই সবার সঙ্গ পেয়ে যারা খারাপ তারাও কিন্তু আজ এই খারাপের ভালোর সঙ্গে মিশে তারাও কিন্তু ভালো হয়ে যাবে, তাই না? তারা যারা অভক্ত, যারা কৃষ্ণ ভালোবাসে না, তারাও কিন্তু ভক্তির সঙ্গে পরশ লেগে হরি বল তারাও ভক্ত হয়ে যাবে। তার জন্য কি সৎ গুরু আশ্রয় করতে হয়। সত্যি সৎ সঙ্গ করলে কোনোদিন বৃথা যায় না, তার ফল পেতেই হয়, পেতেই হয়, তাই না? তাহলে আমরা কি করব? আমরাও আজ সঙ্গ করেছি। हरि बोल। जिसके जीवन में मिलना साथ संगे है, उसके हर हर आनंद